ভিউয়ার্স, আজকে আমরা যে ফোনটির এফআরপি আনলক করব আইএসপি কানেক্টের মাধ্যমে, তো আর বক্স দিয়ে কাজ করব, সেটি হলো F64 এর মাধ্যমে আইএসপি করে আমরা রেডমি 10 এ এফআরপি আনলক করব। তো প্রথমে আমরা ডাটা সিএমডি সিএলকে গ্রাউন্ড 4টি আইএসপি করে কানেকশন দিয়ে নিলাম। এবার আমরা পরেরটার দিকে খেয়াল করব। এখানে আমরা ফার্স্টে F64 যে টুলটা আছে সেটি ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা এখানে ক্লিক করব, আইডেন্টিফাই করে নেব। এই যে আমরা আইডেন্টিফাই করে নিলাম। তো F64 ডিসাইডেড এখানে সব দেখাচ্ছে। তো আমাদের ইএমএমসিটাই কানেক্ট হলো। আমাদের ইএমএমসির হেলথ রিপোর্ট এসএলসি 10 to 20 আর এমএলসি 0 থেকে 10 লাইফ টাইম ইউজ হয়েছে। আমাদের ডাটাগুলো সব দেখাচ্ছে এখানে। তো আমরা কীভাবে এফআরপি আনলক করে নেব? তো আমরা এখান থেকে এই যে নিচে এই যে মেইনের পরে পার্টিশন অপশন আছে, পার্টিশনে গিয়ে এই যে পার্টিশনসে গিয়ে তারপর এই যে এফআরপি আছে, এখানে এফআরপি যে হলুদ কালার যে অপশনটা আছে, এই এফআরপি অপশন ক্লিক করে ইয়েস করে দেব। তো এখানে লেখা হচ্ছে পার্টিশন এফআরপি ফরম্যাট সাকসেসফুলি। তো দেখালাম যে কীভাবে আইএসপি কানেকশনের মাধ্যমে F64 দিয়ে এফআরপিটি রিমুভ করতে হবে। খুব সহজ পদ্ধতি দেখালাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো সব নতুনদের জন্য, যারা নতুন F64 ইউজ করতেছেন তাদের জন্য, আর যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য, আর যারা নতুনভাবে কাজ শিখতে চান তাদের জন্য। এবার আমরা আইডেন্টিফাই করে দেখব যে আমাদের এফআরপি ল্যাবটি রিমুভ হয়েছে কিনা। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে এফআরপি লক নট অ্যাক্টিভ, তার মানে আমাদের এফআরপিটি বাইপাস করা হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন।